আজকে আমার ডাইনিং টেবিলটা রকমারি খাবার দিয়ে ভরা, মানে পরিপূর্ণভাবে ঠাসা ঠাসা করে ভরা। আজকের আয়োজনটা করা হয়েছে আমার ছোটো ননদের জন্য। আমার ছোটো ননদ ও তার পরিবারের সবাই আমার বাসায় আজকে বেড়াতে আসছে ইফতার পার্টিতে। তো ওর জন্য পুরাটা আয়োজন। ও খেতে খুব পছন্দ করে, এজন্য আমার রান্না করে ওকে খাওয়াতেও ভালো লাগে। তো এটা রান্না করেছি আমি মাসালা পোলাও। এখানে আদা রসুন পেস্ট বেশি করে দেওয়া আছে, কাঁচামরিচ পেস্টও আছে, সাথে আমন্ড এবং কাজু বাদাম কুচি আছে। এটা মানে এত পরিমাণ মজার যে খালি খালি খাওয়া যায়। আর এটা করা হয়েছে আমার হচ্ছে ক্রিমি চিকেন। এখানে কিন্তু কোনো প্রকারেরই পানি ইউজ করা হয়নি, সম্পূর্ণটাই দুধের তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ পেস্ট দেওয়া আছে। এখানে মানে বেশি কিছু মশলা ইউজ করাই হয়নি, আর হচ্ছে গোলমরিচ ইউজ করেছি। এত মজার ইউনিক একটা রেসিপি, খুবই ভালো লাগছে খেতে। সবাই ভীষণ ভীষণ প্রশংসা করেছে এইটার। মানে পোলাও, এই ক্রিমি চিকেন, আর একটা করেছি সেটা হচ্ছে গিয়ে চিকেনেরই আরেকটা প্রিপারেশন, সেটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আর হচ্ছে আঙ্গুরের পেস্ট দিয়ে। তো এটা করেছি আমি কাউনের চালের পায়েস। দূর থেকে কিংবা কাছ থেকে যে কেউ মনে করবে এটা একটা দই। খুবই মজার। কাউনের পায়েস আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর এটা দেখুন, এটা করেছি আমি হচ্ছে তন্দুরি তাওয়া কাবাব মাছের। এটা হচ্ছে কোরাল মাছের। তো এখানে আমি হচ্ছে স্মোকি ফ্লেভারটা এই কয়লা দিয়েই নিয়ে আসি। আমার যদিও ওভেনে হচ্ছে চারকোল ফ্লেভার আছে, আমি আজকে ওভেন ইউজ না করে আমি এখানে সরাসরি কয়লাটা ইউজ করেছি। তো সে খেতে সত্যিই খুবই মজা হয়েছে। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আমি এটা রেসিপি দেওয়াই আছে আমার পেজে, এবং আপনারা দেখতে পারেন। তো আমার শ্বশুর পোলাও খেতে খুব পছন্দ করে, আমি আমার শ্বশুরকে মাছটা তুলে দিলাম। আর এখানে সালাদও আছে। তো মাছ মাছ না খেলে বাঙালির খাবার পরিপূর্ণটা আসে না। আমি মাছ রাখি, ফ্রাই হোক কষানো হোক যেটাই হোক না কেন, গেস্ট আসলে আমি তাদেরকে মাছ খাওয়াই। মাছে ভাতে বাঙালি, মাছ না খেলে হয়? আমার হাজব্যান্ড মাছ কিনতে খুব ভালো পারে, সামুদ্রিক মাছ, নদীর মাছ, সব ধরনের মাছ খুব ভালো কিনে। তো সবাই খাবারটা খুবই পছন্দ করছে। আর এখানে বেশি পছন্দ করছে আমার হচ্ছে চিকেন দিয়ে যে আমি একটা রেসিপি করেছি, আঙ্গুরের পেস্ট, বাদাম কুচি, আর হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট। সেটা হচ্ছে গিয়ে চিকেনটাকে আমি পপকর্ন মতন করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে ওই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কেটে নিয়েছি। তারপরে ওটাকে আমি হচ্ছে ভেজেছি। দেখেন আমি এই কাবাবটা দেখাচ্ছি, কাবাবটা কতটা জুসি। হ্যাঁ, মানে উপরেরটা ফ্রাই করছি তো ওইটা একটা আছে, কিন্তু ভিতরটা ভীষণ ভীষণ জুসি, এমন সফট। আমি খেয়ে দেখলাম সত্যি সো ইয়াম্মি হয়েছে। আর এই মশলা পোলাওর তো তুলনাই হয় না। তবে আমার এই রেসিপিটা একদম হিট অ্যান্ড ফিট। এটা শুধু পোলাও না, এটা আপনি পরোটা দিয়েও খেতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হচ্ছে আঙ্গুর একসঙ্গে পেস্ট করে, তারপরে হচ্ছে বাদামটা ভেজে ওটার ভিতরে মশলাটা দিয়ে দিতে হবে। যদি কেউ তৃপ্তি সহকারে খেতে পারে, আমি তাকে খাওয়াতে পছন্দ করি। আল্লাহ হাফেজ।